আমি ডক্টর নিতু সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলবো অ্যালোপেশিয়া এরিয়াটা। এটা একটা অটো ইমিউন ডিজিজ। এটাতে পেশেন্ট যেটা এসে কমপ্লেন করে সেটা হচ্ছে তার মাথায় বিভিন্ন জায়গায় কয়েন শেপে হঠাৎ করে চুল উঠে গেছে। অনেক সময় পুরুষদের ক্ষেত্রে এটা দাড়িতেও হয়ে থাকে। তো এই ধরনের অ্যালোপেশিয়াকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলি। এটা একটা অটোইমিউন ডিজিজ। যদি আমি খুব সহজ ভাষায় বোঝায় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বডিতে একটা ইমিউন সিস্টেম থাকে যেটাকে আমরা পুলিশ সিস্টেম বলি, যেটার কাজ হচ্ছে কোনো ধরনের ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যদি আমাদের শরীরে প্রবেশ করে, ওই পুলিশের কাজ হচ্ছে এগুলোকে বের করে দেওয়া। তো হঠাৎ করে কারো ক্ষেত্রে র্যান্ডম পিপলে, জরুরি না যে তাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকুক বা কারো থাকতে হবে এরকম না, হুট করেই কারো ক্ষেত্রে এই ইমিউন সিস্টেমটা অদ্ভুত এক আচরণ শুরু করে এবং সে তার নিজের যে হেয়ার ফলিকল সেটাকে মনে করে যে এটা একটা ফরেন বডি এবং ওইটার এগেইনস্টে কাজ করে। তখন ওই হেয়ার ফলিকলগুলো ড্যামেজ হয়ে চুলগুলো পড়ে যায়। এটাই হচ্ছে এটার কারণ। এই ক্ষেত্রে আমরা খুব বেশি টেস্ট করার প্রয়োজন পড়ে না। আমাদের পেশেন্ট আমাদের চেম্বারে আসলে আমরা দেখেই ডায়াগনোসিস করতে পারি। তবে ক্ষেত্র বিশেষে এটা বায়োপসি করা যেতে পারে বা ওখান থেকে হেয়ার স্পেসিমেন ল্যাবে নিয়ে অ্যানালাইসিস করা যেতে পারে। তবে তার খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা পসিবল। এটার ক্ষেত্রে ট্রিটমেন্টও খুব লিমিটেড। আমরা যেহেতু এটা ইমিউন সিস্টেমের প্রবলেম, আমরা অনেক সময় ডক্টররা এখানে কর্টিকোস্টেরয়েড ইনজেকশন প্রেফার করে থাকি, যেটা সাধারণত 3 to 4 উইকস গ্যাপ দিয়ে কিছু সেশনে নিতে হয়। তাহলে ওখানে কিন্তু অটোমেটিক ওখানে চুল চলে আসে। এছাড়াও স্টেরয়েড ক্রিম আমরা অনেক সময় ব্যবহার করি। এছাড়া মিনক্সিডিল প্রিপারেশন যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমরা অ্যাসোসিয়েট হিসাবে এটার সাথে ব্যবহার করতে পারি। আবার অনেক ক্ষেত্রে যদি খুব ম্যাসিভ এরিয়া হয়, সেক্ষেত্রে যেহেতু কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধের একটা সাইড ইফেক্ট থাকে, সেজন্য আমরা এইটার সাথে এটার সেশন কমানোর জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পিআরপিও রিকমেন্ড করে থাকি। অ্যালোপেশিয়া এরিয়াটা ভয় না পেয়ে দেখার সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। তবে এটার কিন্তু কোনো পার্মানেন্ট কিওর নাই। যদি কারো খুব ছোট বয়সে চাইল্ড বয়সে হয়, অথবা আসলেই তার পজিটিভ আছে ফ্যামিলি হিস্ট্রি, অথবা এটার সাথে তার আরও অনেক ডিজিজ আছে, যেরকম হরমোনাল প্রবলেম, থাইরয়েডের প্রবলেম বা এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এইটা পরবর্তীতে আরও বড় এরিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য এটার প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্টটা করাটা খুব জরুরি। অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ে যদি আরও কারো কোনো জানার থাকে অথবা কেউ এই ধরনের প্রবলেম ফেস করছেন, অবশ্যই আমাদের সেন্টারে আসবেন এবং কনসালটেশন নেবেন। থ্যাংক ইউ।